এটা তো এখন ধরো অনেক গাড়ি আছে বা অনেক কম্পিটিশন আছে, অনেক ভালো ভালো কোম্পানির গাড়ি আছে, তো তুমি বেছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি সব ঠিকঠাকই আছি। তোমাদের সবাইকে দেবজিৎ সন্ধ্যা ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। জানি না আজকে কী হবে, আজকে রবিবার এবং সোমবার দুটো দিন মিলিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা আসবে। তো দেখা যাক, আজকে যদি কোনো কাস্টমার আসে সেই কাস্টমারের রিভিউও নেবো, শোরুমে কী হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো তোমাদের সাথে, পুরোটাই শেয়ার করব। আর আজকে আমার কাছে যতটুকু একটা খবর আছে সেটা হচ্ছে যে আজকে আমাদের ডেমো ভ্যানটা আসবে। তো তোমাদের ডেমো ভ্যানটা হচ্ছে কি না, ডেমো ভ্যানে পিছনে একটা গাড়ি থাকে, তোমরা এলে দেখতেই পাবে, পুরোটাই দেখাবো। যদি আসে আমি ওটা ভিডিও অবশ্যই করবো, তোমাদের সাথে শেয়ারও করবো, তো তোমরা দেখতেই পাবে। এই ডেমো ভ্যানে আমাদের এনকোয়ারি কালেকশন হয়, মানে মার্কেটে যাই, গাড়িটা পিছনে একটা গাড়ি থাকে, গাড়িটার সঙ্গে ড্রাইভার আর একটা কি দুটো ছেলে থাকে। ওরা মার্কেটে ঘুরে কাস্টমারকে বোঝায় গাড়ির সম্বন্ধে, যাদের ইন্টারেস্টেড থাকে তাদের কাছ থেকে তাদের ফোন নম্বর আর তাদের নাম নিয়ে আমাদেরকে দেয়, আমরা সেগুলো ফলো আপ করি। এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। তো এইরকমভাবেই আমরা, মানে যারা নিডি পারসন বা যাদের গাড়ির দরকার আছে বাট ওরা জানে না যে এখানে আদৌ শোরুম আছে কি না, তো শোরুম সম্বন্ধে যাদের দরকার যে এখানে জানে না, তাদেরকে ইনফরমেশান দিয়ে দিই, কী অফার চলছে কী নেই, সেগুলো সব ওরা জানতে পেরে যায় ওখান থেকে। তো তারপরে যখন শোরুমের কন্ট্যাক্ট নম্বরে ওরা কল করে বা শোরুমে ভিজিট করে, তখন তো আমরা আছি ওদেরকে পুরোপুরিভাবে সাহায্য করবার জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ও ভাবছে আমার ওর ছবি উঠছে না, ও যে একদম ক্লিয়ার ছবি উঠছে। তো ঘর কোথায় পড়ে, ঘর কোথায় পড়ে? কতক্ষণ মুখ লুকায় দেখবি তুই? আর এটা তো রাজ ভাইরাল করছি আমি, দেখ ভাইরাল, তোকে পপুলার করে দিব, সবাই তোকে দেখলেই বলবো আরে ওই ছেলেটা ওরে। কালি ও সাজা নাই। হ্যাঁ কোনটা? এটা কি করে দিলে কি হবে? পড়ে গেলে কিছু লোহার। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে ডেমো ভ্যান, এটাই হচ্ছে আমাদের ডেমো ভ্যান। তো দেখো ড্রাইভার আর দুটো ছেলে আছে, আর ভিতরে একজন আছে, তিনজন, টোটাল চারজন ড্রাইভারকে নিয়ে। তো এরা চারজন যাবে এনকোয়ারিতে। তো এনকোয়ারিটা এইভাবেই হয় যে আজকে হয়তো ওরা যাচ্ছে বিসপুরিয়ার সাইডে, মানে লালপুর থেকে বিসপুরিয়া মোটামুটি 10-12 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। তো ওই দিকেই যাচ্ছে ওরা আজকে। তো ওরা যাবে ওখানে, যে কাস্টমারের সঙ্গে দরকার আছে তাদের সঙ্গে কথা বলবে, যারা আসবে, যারা ইন্টারেস্টেড থাকবে গাড়ির সম্বন্ধে জানতে বা হন্ডা বাইক বা হন্ডা স্কুটার সম্বন্ধে জানতে, তাদের সঙ্গে পুরো কথা বলে ওদের ফোন নম্বর কালেক্ট করে আমাদেরকে এনে ওরা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এরপরে ওরা আমাদের শোরুমে এসেছিলো, এসে নিয়ে জল ফল মানে যাবতীয় নিয়ে যা নেবার সেগুলো নিয়ে নিল, দিয়ে এরপরে ওদের গাড়ি ছেড়ে দেখো বেরিয়ে গেল। তো এইভাবেই আমরা কাজ করি, এইভাবেই আমরা এনকোয়ারি কালেক্ট করি, আর এটা সবাই করে। তো এইটা এইভাবে দেখতে থাকো। তো এবারে আমরা চলে এলাম শোরুমের ভিতরে। আজকে লক্ষণপুর থেকে
একজন দাদা ফোন করেছিল যে এই কিছু গাড়ির এনকোয়ারি ছিল না, তো ওনাকে বললাম বলি সব গাড়িগুলোই আছে। ওনার ইন্টারেস্টেড ছিল লিভোতে আর SP 125 ড্রামে। তো আমি বললাম বলি আছে, আপনি চলে আসুন। তো ওই দাদা এসছে, দাদার বাবা মানে কাকু এসছেন। তো ওনারা গাড়ি দেখছেন, তো সেই গাড়ি দেখতে দেখতেই আমি এই ভিডিওটা নিলাম। তো শেষ পর্যন্ত ওনাদের পছন্দ হলো SP 125 ম্যাট গ্রে ড্রাম। তো এই গাড়িটাই পছন্দ হলো ওনাদের। তো সেই ওনাদের যেহেতু গাড়িটা পছন্দ হলো, সেহেতু দাদা আর কাকু সঙ্গে একটা ভিডিও, ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। তো এরপরে দাদার কি বলছে তো বন্ধুরা দেখো, দাদা গাড়ি নিল। দাদা তোমার নাম কি? গিরিধারী মাহাতো। তো দাদার কাছ থেকে কিছু জেনে নেবো যে দাদা কি গাড়ি নিল, কেন নিল। এখন পর্যন্ত দাদার গাড়ি আসেনি, দাদার গাড়ি রেডি হচ্ছে। তো চলো দাদার কাছ থেকে জেনে নিই কিছু, যে দাদা কি গাড়ি নিলে। দাদা হন্ডা SP 125 ডিস্ক না ড্রাম? ড্রাম। আচ্ছা, তো দাদা SP 125 ড্রাম নিয়েছে, তো তুমি কেন নিলে গাড়িটা? আমার মনে হয়েছে যে এটাই বেস্ট, তার জন্য আমি আর সেকেন্ড অপশন চাই। মার্কেটে তো এখন ধরো অনেক গাড়ি আছে বা অনেক কম্পিটিশন আছে, অনেক ভালো ভালো কোম্পানির গাড়ি আছে। হ্যাঁ, তুমি বেছে SP 125 হন্ডার SP 125 ড্রামটাই কেন নিলে? ঠিক আছে, অনেক জায়গায় অনেক কোম্পানি থাকতে পারে, কিন্তু আমার মতে এটাই সেরা মনে হচ্ছিল, ওই জন্য আমি চাই না কোনো সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন আমার এটাই ছিল, ওই জন্য এটা নেওয়া। তো তোমরা শুনতেই পেলে দাদা কি বললো, যে দাদার ফার্স্ট অপশন এটাই ছিল। দাদা আমার মনে হয় দাদা নিশ্চয়ই মার্কেট রিভিউ করেছে। তুমি রিভিউ করেছো মার্কেট? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো সেই শোরুম সম্বন্ধে তুমি কিছু বলবে? অবশ্যই, খুব ভালো শোরুম, ব্যবহার সবার খুব ভালো। আবার কেউ যদি আসতে চান অবশ্যই আসুন, এখানে কথা বলুন, অনেক কিছু হেল্প পাবেন। কোনো কিছু ডাউট থাকলে ডাউটও ক্লিয়ার সব কিছু করিয়ে দেন এখানে দাদারা। তো নো ডাউট শোরুম খুব ভালো। থ্যাংক ইউ। তো চলো, তুমি গাড়িটা নিয়ে খুশি তো? হ্যাঁ, অবশ্যই। আর গাড়ির কালার তো আমার পছন্দ হয়েছে। গাড়ির কালার অবশ্যই পছন্দ, গাড়ির কালার পছন্দ না হলে তো নিতেই পারতাম না। ওইটাই। হ্যাঁ। তুমি মানে তোমার এই শোরুমে তোমার যে গাড়ি স্টক আছে, যা দেখলে গাড়ি স্টক, তা সেটা নিয়ে তুমি আমাদের যারা দর্শক বন্ধুরা আছে তাদেরকে কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই একবার আসুন, ঘুরে যান, কিছু যদি পছন্দ না হয় একবার বলুন, এখান থেকে অবশ্যই হেল্প করবে। হয়তো টাইম নিতে পারি, কিন্তু অবশ্যই হেল্প করবে। চলো, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো এই যে দাদা এসছে, দাদার বাবাও এসছে, কাকু। তো কাকু, আপনি কিছু বলবেন আমাদের সম্বন্ধে? শোরুমটা কেমন লাগলো? না, খুব সুন্দর, খুব ব্যবহার ভালো। হ্যাঁ, এই পরিচয় হলো তাতে আমরা খুশি। আর গাড়িটা যে ভাই নিল গাড়িটা, তো গাড়িটা নিয়ে আপনার কি বক্তব্য? মানে গাড়িটা নিয়েও ঠিক করেছে না? ভালো না, ঠিক করেছি। গাড়িটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, তো কাকুরও গাড়িটা পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পেলে। কোনো অসুবিধা নেই। এবার দেখি গাড়িটা কীরকম সার্ভিস নিয়েছে। হ্যাঁ বলুন। কীরকম সার্ভিস দেবে সেইটা হলো কথা। সার্ভিসিংয়ের উপর নির্ভর গাড়ির, তাহলে আরও কাস্টমার আসবে। আপনাদের কাস্টমারকে জানাবো আমরা যে না, এই জায়গায় গাড়ি ভালো দিচ্ছে, এই আর কি। এইটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ জানাই, যেন প্রত্যেক কাস্টমার কোনো অসুবিধা না হয়। যখন আমাদের এখান থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে যাতে কাস্টমারের কোনো রকম অসুবিধা না হয়, যেন কাস্টমার যতটুকু ফ্যাসিলিটি পেয়ে থাকবে তত কাস্টমার আসবে। একদমই এই আর কি। আর যদি ফ্যাসিলিটি না পেয়ে থাকে, হ্যাঁ, পয়সা পাতি হয়তো মনে করুন কিছু কম ঝম হলো, তাতে যদি বলে না এখনই চাই, অমুক চাই, এরকম বিভিন্ন রকমভাবে আছে। তো সেগুলা যদি এক আধ দিন করে, তাহলে আরও মানুষ আসবে না ভাই, সেখানে আমাদের 5 দিন 2 দিন অপেক্ষা করে। আচ্ছা, এই আর কি। মানুষ তো, সব মানুষের তো সবসময় সব কিছু থাকে না। ওটাই, একটু আধটু তো কম বেশি হতেই পারে। ওটাই এই আর কি। সেই জন্যে এইটুকু আমরা আশা করি আপনাদের কাছে, যেন কাস্টমারের কোনো রকম অসুবিধা না আসে। একদম, আমরাও যথাসাধ্য চেষ্টা করবো যাতে কাস্টমারের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওইটুকুই আমাদের অনুরোধ জানাই আপনাদের কোম্পানিকে, আপনাদেরকে। হ্যাঁ, সকলের সহযোগিতা নিয়ে তো সব কিছু কাজ হয়। এখন একা কিছু কাজ হবে না। এই আর কি। একদম ঠিক আছে দাদা, আমি এইটুকুই বললাম। ঠিক আছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, এবারে দাদা যে গাড়িটা নিচ্ছে সেই গাড়িটা একবার দেখে নিই।